বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চার্জিং স্পিড কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা পূর্বে দেখতাম একটি স্মার্টফোনে যে পরিমাণ সময় লাগতো ফুল চার্জ হতে, কিন্তু বর্তমান সেটি একদমই অর্ধেক হয়ে এসেছে। অর্থাৎ আপনি চাইলে 20 থেকে 25 মিনিটের ভিতরেও কিন্তু আপনার স্মার্টফোনটি চার্জ ফুল করতে পারেন। তো সেই প্রযুক্তির দিকে কিন্তু আমরা ধাবিত হয়েছি। তো এই অবস্থায় থাকাকালীন আমরা যদি কিছু নিয়ম অনুসরণ না করি, তাহলে কিন্তু আমাদের স্মার্টফোনের যে চার্জিং স্পিড সেটি কিন্তু অনেক কমে যেতে পারে। তো কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন কাজ করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না। তো সেই বিষয়গুলো যদি ফলো করেন তাহলে আপনার চার্জিং স্পিড পূর্বের মতোই আপনি পাবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা এবার মূল ভিডিওতে চলে যাই। মোবাইলে যদি কভার থাকে তাহলে চার্জিংয়ে বসানোর সময় সেটা খুলে নিন। গরমকালে চার্জিংয়ের ফলে স্মার্টফোন স্বাভাবিকের তুলনায় বেশি তাপ উৎপন্ন হয়। পাশাপাশি ফোনে যদি কভার থাকে তাহলে ব্যাটারি হিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই কভার সরিয়ে ফোন চার্জ করুন। পাশাপাশি আপনার যদি ওয়্যারলেস চার্জিং করার সুবিধা থাকে তাহলে তা এড়িয়ে চলুন, কারণ ওয়্যারলেস চার্জিংয়ে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। পরবর্তীতে যে কাজটি কোনোভাবেই করা যাবে না সেটি হচ্ছে চার্জে থাকা অবস্থায় আপনি স্মার্টফোন দিয়ে কোনোভাবেই গেম খেলতে পারবেন না। গেম খেলার পরে আমাদের স্মার্টফোন নর্মাল অবস্থায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, কিন্তু চার্জে থাকা অবস্থায় গেম খেললে কিন্তু তার দ্বিগুণ তাপ উৎপন্ন হয়। অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার কারণে আপনার ব্যাটারি হেলথ কিন্তু কমে যেতে পারে। পরবর্তীতে দেখা যাবে আপনার ব্যাটারি থেকে আপনি যে পরিমাণ ব্যাকআপ পেয়েছেন এতদিন, সেই পরিমাণ ব্যাকআপ কিন্তু এখন আর আপনি পাবেন না। তো লং লাস্টিং এর কথা চিন্তা করলে অবশ্যই স্মার্টফোন চার্জে থাকা অবস্থায় না ইউজ করাই ভালো। যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজ থেকে থাকে, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু আপনি যদি গেম খেলেন পাশাপাশি অন্য ভারী কোনো অ্যাপসে কাজ করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের যে ব্যাটারি সেটার উপর বেশ খারাপ প্রভাব পড়তে পারে। তৃতীয় নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে আমাদের স্মার্টফোনগুলোতে প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় অ্যাপস থাকে। হয়তো কোনোদিন প্রয়োজন পড়েছে, তো যার জন্য আমরা প্লে স্টোর থেকে কিন্তু সেই অ্যাপগুলো ইনস্টল করেছি, কিন্তু 4-5 মাস হয়ে গেছে সেই অ্যাপসের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করিনি। তো প্রবেশ না করার ফলেও অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, তো যার ফলে আপনার ব্যাটারির চার্জ কিন্তু সেই অ্যাপসেও খরচ করতে থাকে। তাই ব্যাটারি ব্যাকআপ ভালো পেতে অবশ্যই আপনাকে এই সকল অপ্রয়োজনীয় অ্যাপস মোবাইল থেকে অবশ্যই আনইনস্টল করতে হবে। চতুর্থ নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে সঠিক ইউএসবি চার্জার ব্যবহার করা। অর্থাৎ আপনি যে ফোন কিনেছেন সেই ফোনের স্পেসিফিকেশনেই দেখতে পাবেন যে আপনার ফোনটি কত ওয়াটের চার্জ সাপোর্ট করে। ধরুন কোথাও আপনি ঘুরতে গেলেন, সেই ঘুরতে যাওয়ার সময় আপনার হাতের কাছে যে চার্জার পেলেন সেই চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটি চার্জ দেওয়া শুরু করলেন। তো আসলে এই জায়গা থেকেই কিন্তু আপনার ফোনের ব্যাটারির খারাপ অবস্থা শুরু হতে পারে। এর কারণ হলো আপনি যে চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটি চার্জ দিচ্ছেন সেই চার্জারটি কত ওয়াটের, আর আপনার স্মার্টফোনের যে ওয়াট সেই ওয়াটের সাথে মিলছে কিনা। যদি আপনার স্মার্টফোনের স্পেসিফিকেশন অনুযায়ী চার্জের ওয়াট যদি অনেক কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি চার্জ হতে অনেক দেরি লাগবে। আবার আপনার স্মার্টফোনের যে চার্জিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি ওয়াটের চার্জার দিয়ে যদি আপনার স্মার্টফোনটি চার্জ দেন তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি বেশ কয়েকবার সেই চার্জারটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি যদি একবার কিংবা দুইবার ইমার্জেন্সি অবস্থায় অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা তেমন নেই। তাই অবশ্যই চেষ্টা করবেন স্মার্টফোনের সাথে যে চার্জারটি কোম্পানি দিয়েছে সেই চার্জারটি ব্যবহার করা। বর্তমানে প্রতিটি স্মার্টফোনে কিন্তু ব্যাটারি হেলথ নামক একটি অপশন থাকে। তো আপনার ব্যাটারির কি কন্ডিশন, কোন কারণে আপনার ব্যাটারিতে চার্জ হতে অনেক দেরি হচ্ছে, এই সকল কারণ কিন্তু আপনি চাইলে আপনার স্মার্টফোনের সেটিং থেকেও দেখতে পারেন। যদি অ্যাপসের কারণে সেই ব্যাটারি চার্জ হতে সমস্যা হয় তাহলে কিন্তু সেই অ্যাপসগুলো সেই অপশনটিতে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাপসের কারণে আপনার ব্যাটারি চার্জে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা স্মার্টফোনের চার্জিং সম্পর্কে জানে না। আসলে স্মার্টফোন সর্বোচ্চ চার্জ করতে হয় 80% পর্যন্ত এবং সর্বনিম্ন চার্জ থাকতে হবে 20% পর্যন্ত। 20%-এর নিচে যদি চার্জ চলে আসে এরপরেও যদি আপনি স্মার্টফোন ইউজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাটারির উপর মারাত্মক একটি প্রভাব পড়তে পারে। আবার অপরদিকে আপনি যদি 80%-এর উপরেও আপনার স্মার্টফোনটিতে চার্জ দেন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটি জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে শুরুর দিকে চার্জ অনেক কম ফুরাচ্ছে, এরপরে দেখবেন যে চার্জ ফুরানো অনেকটাই বেড়ে গেছে। তাই যারা স্মার্টফোনের চার্জিং নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন যে আপনার স্মার্টফোন নতুন কিনেছেন কিন্তু চার্জ হতে এত দেরি হচ্ছে কেন, তা আসলে উপরোক্ত এই সকল টিপ যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার স্মার্টফোনের চার্জের গতিও অনেক বাড়বে। এর পাশাপাশি আপনার ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি অনেক ভালো পাবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।